কি বুলবুল পড়তেছিস তুই? পড়তেছি। দোস্ত তুই কোনো টেনশন করিস না, তুই খালি পড়ে আসবি আর লিখবি। দেখার দায়িত্ব আমাদের নিজেদের, আমরা নিজেরা দেখে নিব। দয়া করে লাইনটা কাটো, আমার একটু পড়তে দাও, আমি কিন্তু পড়ার মোডে আছি। ওকে? লাভ ইউ বিবি, লাভ ইউ। কিসব কথাবার্তা? স্কাইপিতে মানে তুই করতে করতে ভেদাভেদ জ্ঞান চলে গেছে নাকি? রাখ। কোথায়? বনানি। না বনানি যাবো না, বনানি যেতে রাস্তা অনেক জ্যামজট। কোন রাস্তায় জ্যামজট থাকে না? ভাড়া দেবো, চলেন না। কত টাকা ভাড়া দেবেন? 400 টাকা ভাড়া আছে। ভাই মিয়া, এখান থেকে বনানির ভাড়া 400 টাকা? জ্যামজট তো প্রচুর, যার কারণে ভাড়া একটু বেশি যাচ্ছে। হ্যাঁ, আপনাকে 300 টাকাই দেবো, বাড়ায় দেবো, আপনি খোলেন। মামা তাড়াতাড়ি চাইলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো দোস্ত। হ্যাঁ বলুন, তুই কই? এই যে মাত্র সিএনজি তে উঠলাম। তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরতেছো না কেন? আরে ফোন ধরি না কেন? সিএনজি খুঁজতেছিলাম। সিএনজি আলা নাকি আমার দুলাভাই লাগে নাকি? আমার বাসার নিচে সিএনজি নিয়ে দাঁড়া আছে, আমি উঠলাম আর ভার্সিটি চলে আসলাম। টাইম দিতে দেবো না? দাঁড়া, রাস্তার মধ্যে জ্যাম, আসতেছি। তোমার কথা কোনো বিশ্বাস নাই, তুমি যে সিনজিতেছো আমাদের একটা ভিডিও কল দিয়ে দেখাও। আরে অদ্ভুত কথাবার্তা, এখন তোরে আমার ভিডিও কল দিয়ে দেখাতে হবে? তুই আমার বিশ্বাস করছ? এই ফোন রাখ, দিতেছি ভিডিও কল, রাখ। হ্যাঁ হ্যালো, বিশ্বাস হচ্ছে আমি সিএনজি তে? এই যে বাইরে দেখ, এই যে দেখ, এই সাইডে দেখ। ওই রিস দোস্ত, তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয়। আর পক পক বন্ধ করে যে ফরমেশনে বইতে গেছি ওই ফরমেশনে বয়। আজকে দেখাবো পরীক্ষা কারে বলে, দেখ খালি, রাখ। মগ বাজারে আরো 2 ঘন্টা লাগবে আসতে। আল্লাহ, আজকে পরীক্ষা দিতেই পারবো না। Shit! কেন কেন? মামা বুঝতে পারতেছেন না মামা? মামা ঘুরান, আপনি ঘুরান মামা, আমি চামড়া বললাম ঘুরান। আরে জ্যামজট, এখন ঘোরান যাবে না, তাও ঝামেলা। মামা আমি আপনারে 500 দিব, আপনি ঘুরান। আচ্ছা ঠিক আছে, ঘুরাচ্ছে।
এখানে টোটাল আছে 10 লাখ। হ্যাঁ 10 লাখ। 10 লাখ? দোষ এটা বলে কি আমার আমার মানে আমাদের? হ্যাঁ আমাদের। অবভিয়াসলি এটা আমাদের টাকা দোস্ত। ইনফ্যাক্ট এখন একটা পিকচার তুলে আমাদের ইনস্টাগ্রামে আপলোড দেওয়া উচিত। বলদামি রাখো, ঠিক আছে? আগামী দিন করবো দোস্ত, সব করবো। বুলবুল, বিড়ি টাকাটা আমরা খরচও করব না, কিছুই করব না। তাহলে কি করব? আশ্চর্য, এই টাকাটা পেয়েছি তা না করে এই টাকাটা নিয়ে আমরা ওড়াবো, আমোদ ফুর্তি করবো, এটা তো কোনো সলিউশন হতে পারে না, তাই না? না, আমারও মনে হচ্ছে টাকাটা ফেরত দেওয়া দরকার। ফেরত দেওয়া দরকার দোস্ত পেঁচে পেঁচে তোমার খরচ করতে হবে। টাকাগুলো দিয়ে কি হবে? কি হবে? আমাদের সাথে থাকলেই হবে। টাকাগুলো দিয়ে কি হবে? টাকা তুই অলরেডি 40,000 টাকা শপিং করছিস। হ্যাঁ, টাকা কামড়াইতেছে। এটার দাম কত? মাত্র 15,000 টাকা, সাথে এক্সেসরিজও আছে। পেমেন্ট করে দিস। ওরকম ছেঁচড়া কেন? I think আমাদের কমিউনিকেশনের জন্য একটা কিছু দরকার। একটা ভালো ফ্রিকোয়েন্সির ওয়াকি টকি। ওয়াকি টকি দোষ আমার মনে কি আমরা দুটো বাইক কিনে ফেলি। এক্স্যাক্টলি, বাইকের প্রতি আমারও ফ্যাসিনেশন আছে। বাইক তো কিনতেই পারবি না, বাইক খারাপ ছেলেরা চালায়। আমরা খারাপ ছেলে, সমস্যা আছে? তোমার জন্য 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলবে। তাহলে কালকে একটা শোরুমে গিয়ে বাইক কিনা ফেলাই। না না দোষ, শোরুম না, শোরুমে না বাইক অনেক এক্সপেন্সিভ। আমার মনে কি আমরা অনলাইনে গিয়ে দুইটা সেকেন্ড হ্যান্ড বাইক অর্ডার দিয়ে দিই। ওকে ফাইন, চল। আমার জন্য একটা ব্ল্যাক কালারের হেলমেট দেখিস। তোমার জন্য একটা ব্ল্যাক কালারের সাইলেন্সার পাইপ দেখতেছি। এইগুলো কিনবি? কোনো সমস্যা? পিছনে বসে থাকবো। আমি যে পরীক্ষাটা দিতে পারলাম না, আমার যে ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, এটার এখন কি হবে? হ্যাঁ, সেটাই তো। আব্বু তো ওনার একটা ফ্রেন্ডকে বলে রাখছিল যে পাস করার পরেই ওনার একটা ফার্মে ইন্টার্নশিপ করব। আমি তো পরীক্ষায় দিলাম না, তাহলে কিভাবে ইন্টার্নশিপ হবে? আচ্ছা বাদ দে না, যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন একটা সলিউশন বের করতে হবে। একটা কাজ কর, স্যারকে ফোন লাগা বল যে আমাদের আমার মানসিক অবস্থা ভালো না তো স্যার, কি করতে কি না করে স্যার কিচ্ছু বুঝি না স্যার। ফোন দিয়ে মনটা আমার কেটে দিয়েছি স্যার, সরি স্যার। স্যার আসলে স্যার আমরা পরীক্ষাটা দিতে পারি নাই কেন জানেন স্যার? জি স্যার, আমরা রিটেক গ্রুপ স্যার পরীক্ষাটা দিতে পারি নাই কারণ স্যার স্যার আমাদের একটা ক্লোজ স্কুলমেট মারা গেছে স্যার। স্যার অনেক ক্লোজ ফ্রেন্ড স্যার, বিশ্বাস করুন স্যার। ছোট থাকতে আমার হাতে একবার কামড় দিছিল স্যার, ডাক্তার এখনো আছি স্যার। এরকম একটা ক্লোজ ফ্রেন্ড মারা যাওয়ার পরে স্যার আমরা কি করে পরীক্ষাতে চাই স্যার? ওকে স্যার। কি হলো? কনভিন্সড, ইয়েস কনভিন্সড। স্যার কনভিন্সড, তোর ক্যারিয়ার ঠিকঠাক, তুই ইন্টারভিউ করতে পারবি। জোশ, আমার গার্লফ্রেন্ড। গতিতে পড়বি, গতিতে।
বুলবুল এগুলো কি বাসি পচা? পাস্তা। তুই বাসি পচা পাস্তা তুই ফ্রিজে রাখছিস কেন? ওটা ফ্রিজে রাখছি, ফ্রিজটা খালি খালি থাকলে খারাপ লাগে তো। তাই বলে তুই পচা খাবার তুই ফ্রিজে রাখবি? তুমি কি তেলাপোকা মারতেছো স্যান্ডেল নিয়ে দৌড়াচ্ছ কেন? এটা হেলিকপ্টার মারতে বলছো তোমাকে। আমি হেলিকপ্টারে চড়ে মশার ওষুধ ছিটে মশা মারতেছি, আমাকে খেলতে দাও। জুসের তো এক্সপায়ার ডেট চলে গেছে। বিউটিফিকেশন, কালারফুল জুস ফ্রিজে থাকলেই ভালো লাগে, দেখতে ভালো লাগে, লাইফটা কালারফুল কালারফুল লাগে। এগুলো ফালাই দেওয়া উচিত দোষ। ভাই যখন করছিস উপরে রাখ, নিচে নামার সময় ফালাই দিব। তোর বাসায় আসছি মানে ফ্রিজটাতে খাওয়ার কিচ্ছু নাই। ধুন্দুল আছে, বাইর করে খা। নাম জানাস? আমার নাম জব্বার, জব্বার ভাই। আমার নাম শুনলে সিটি কর্পোরেশনের কাম বেড়ে যায়। ভাইয়া কি রাস্তাঘাটে ময়লা ফেলান? আমার টাকাটা কই? টাকাটা কই? কিসের টাকা? এই চুপ কথা, তুই মিনমিন করে কথা কয়। এই তুই বল। ভাইয়া আমরা তো কোনো টাকার কথা জানি না ভাইয়া। আমার লোক সিএনজিতে টাকাটা ফেলায় আসছিল, সেই টাকাটা তোরা নিচ্ছিস। অনেক কষ্টে সিএনজি ওয়ালারে খুঁজে বাইর করছি, তার কাছ থেকে তোর ঠিকানা নিচ্ছি, তোর ফলো করছি, তোর বাড়িতে এসে করছি। ভাইয়া বিশ্বাস করেন, আমি জানি না এটা আপনার টাকা। আপনার টাকা জানলে আপনার পাশে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম। ভাইয়া টাকার প্যাকেটে আপনার নাম লেখা ছিল না ভাইয়া। আমার একটা স্টাইল আছে, জব্বার স্টাইল। স্টাইলটা হলো এই যে স্টলটা এখানে রাখবো, একটা ঘোরান দেবো, নল যার থেকে যাবে তারে ভাইয়া আপনার দিকে ভাইয়া। ভাইয়া আমরা গুলি করতে পারবো না, ওরা করুক। একটা স্যাম্পল দেখালাম। এই এটা কি দিয়ে বস পাস্তা। এটা কি? কি এটা? পাস্তা সস্তা? পাস্তা ভাইয়া। গন্ধ লাগে কেন? কোরিয়ান রেস্টুরেন্ট থেকে আনছি তো ভাইয়া, তাই। টক বেশি দিচ্ছে ভাইয়া, গলায় আটকাবে, জুস খান। এটা কি? গেমস খেলতেছি ভাইয়া। এই, আমি আগে থেকে জানতাম এরকম কিছু একটা হবে। বলছিলাম যে তোরা অন্য টাকা নিস না। And this is the result. এখন নিজের চেহারা আয়নায় দেখতে খুব ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ, এই, তুই সারাদিন এরকম পক 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 করে তত্ত্ব কথা ছাড়স কেন? হ্যাঁ, মহিষী মিথিল হয়েছে তুমি? না দোস্ত, আমারও কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, অশনি সদর কি? আচ্ছা ঠিক আছে, এরকম বাচ্চাদের মধ্যে তর্কাতর্কি না করলেও তো হয়, এমনিতেও তো আমাদের একটা সলিউশনের মধ্যে আসতেই হবে। জব্বার ভাইয়ের সাথে দেখা হওয়ার পর যতটুকু বুঝতে পারছি, হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। তার টাকাটা নেওয়া আমাদের ভুল হয়েছে, ঠিক আছে ফাইন, কিন্তু টাকাটা নিয়ে মৌজ মাস্তি করে যে টাকাটা উড়ে ফেলাইছি সেটা তো তারা আর ফেরত দিতে পারবো না।
এখন যেটা করার সেটা হইতেছে আমরা যে কেনাকাটাগুলো করছি বিভিন্ন জায়গা থেকে সেগুলা আমরা ফেরত দিব আর সেল করব, দেন যে টাকাটা পাবো তার সাথে আমরা কন্ট্রিবিউট করে জব্বার ভাইকে ফেরত দিব। ওকে, বাইক দুটো সেল করব সবাই শেষে, বিকজ অফ বিভিন্ন করব জিনিসপত্রগুলো ফেরত দিতে ওটা বাইক দিয়ে করব, নতুন করে কোনো প্রকার মানি অ্যাড করতে পারবো না এই কনভেন্স পারপাস। ওকে, দ্যাট মিন্স আমরা যা যা কিনছি সবকিছু ফেরত দিয়ে দিতে হবে? না, সবকিছু কোলের মধ্যে কামড়ায় নিয়ে বসে থাকতে হবে, তারপর জব্বার ভাইকে দেখলে আখ করে ছেড়ে দিতে হবে। কিন্তু দোস্ত আমার মনে হয় এত ঝামেলা না যে পুলিশের কাছে যে সবকিছু বলে দেওয়া উচিত। হে ইউ, ডোন্ট বি ফার্স্ট ক্লাস সিটিজেন, ওকে? জিনিসপত্রগুলো ফেরত দিতে ওটা বাইক দিয়ে করবো, নতুন করে কোনো প্রকার মানি অ্যাড করতে পারবো না এই কনভেন্স পারপাস। ওকে, দ্যাট মিন্স আমরা যা যা কিনছি সবকিছু ফেরত। ভাই আমি এগুলো একটু ফেরত দিতে চাই। সরি, এটা আপনার, আমি এখন আপনাকে এটা ক্যাশ ব্যাক করতে পারবো না, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ভাইয়া আপনি বুঝতেছেন না কেন? এগুলো আমার দরকার নেই, তাই ফেরত দিতে চাইতেছি ভাই। আমি চেঞ্জ করতে পারবো, এটা আমাদের পলিসির মধ্যেই নাই। আপনাদের পলিসি খুব ভালো ভাইয়া, খুব ভালো, একটু দেখেন ভাইয়া। সরি স্যার। চেঞ্জ করা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, কি প্রবলেম বলবেন? আসলে আমাদের টিভিটাই প্রবলেম ভাই, মানে আমাদের টিভিটার ছোট তো ভাই, রেজলিউশন খারাপ, এই জন্য ভাই এই গেম চলে না ভাই, আমরা ভাই খেলে মজা পাচ্ছি না ভাই। প্লেয়ারটা চেঞ্জ করে দেই? না না ভাই, জাস্ট এটা একটু ফেরত নিয়ে আমাদের টাকাটা ব্যাক করে দিন, দ্যাটস ইট। টাকা ব্যাক করার সিস্টেম আমাদের নাই ভাইয়া, আপনি বুঝতেছেন না ভাইয়া, আমাদের টাকাটা খুব দরকার ভাইয়া। তোকে বলছিলাম ওনাকে দিলে উনি নিবে না। দোস্ত, কাজের কাজ কিন্তু কিছুই হইতেছে না, আমরা কিন্তু টাকা পয়সা ফেরত পাচ্ছি না। Look bro, just chill. Why am I here? As an online specialist, let me suggest you guys something. আমরা অনলাইনে কেন সেল করতেছি না? জিনিসটা বোঝার চেষ্টা কর। দোকান টোকানে গিয়ে আমাদের টাইম, মানি, এনার্জি সবকিছুই তো এমনিতেও ওয়েস্ট হয়ে যাচ্ছে। অনলাইনে দিলে সবাই আমরা ঘরে বসে সবকিছু সেল করে দিতে পারতেছি। আর আমার ফলোয়ার সম্পর্কে তো তোরা জানিসই। Here we know YouTube baby. By the way, nice idea. What do you think? It's good. So আমরা যে যা কিনছি সবকিছু নিয়ে এখানে আসবো, দেন ওগুলোর ছবি তুলে অনলাইনে আপ করব, সেল করব, দেন টাকা কালেক্ট করে জব্বার ভাইকে দিয়ে দিব। সরি, আমি কিন্তু আমার জিনিসপত্র অনলাইনে দিতে পারবো না। এগুলো কি দেখছস? হ্যাঁ, কার্টুন। সবার প্রথমে তুই এখান থেকে একটা কার্টুনের তোর বাসা যাবি, সব জিনিসপত্র ভরে এখানে নিয়ে আসবি, যা। আশ্চর্য, এরকম করছিস কেন? তোরা তোদেরগুলো সেল কর, তারপরে টাকা আসুক না। আমারগুলো সেল করতে হবে, আমার কোনো কথা আছে নাকি? হয় যা, ওঠ ওঠ ওঠ, এখান থেকে একটা কার্টুন নিয়ে যা। কার্টুন লাগবে না, আমার বাসায় কার্টুন আছে। অনেকক্ষণ জব্বর ভাই। দেখ,
আমি এখন একটা অপারেশনে আছি। কিসের অপারেশন জব্বর ভাই? কিসের অপারেশন তোমার তো জানার দরকার নেই। হ্যাঁ, অপারেশন না থাকলে টাকাটা কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি তো টাকাই দিতাম। টাকাটা কয়েকদিনের মধ্যে দিতে হবে, খেয়াল আছে তো? জব্বর ভাই আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি টাকাটা পৌঁছে দিব। টাকাটা যদি না দাও তাহলে কিন্তু এটা কি দিছস? আমি কি এটার ছবি তুলে এখন অনলাইনে আপ করব? আমি কি করব? তোরাই তো বলছিস যে যা যা কিনছিস সবকিছু ফেরত দিতে। এটা কেন দিছিস? এটা তো আমি তোরা লাস্ট 3 সেমিস্টার ধরে দেখি ইউনিভার্সিটিতে পড়ে যাস, সেফটি পিনটা পর্যন্ত খুলস নাই। এটা এখনো পুরানো হয় নাই, মাত্র 2-3 বার পড়ছি, সেজন্য দিছি। ওইটা কই? ওইটা কোনটা? নেকলেস। দোস্ত ওটা না হারাই ফেলছি। বের কর। সিরিয়াস ওটা আমি হারাই ফেলছি। সো গাইস স্টার্ট করো, যে যত বেশি পারো প্রোডাক্টের ছবি তুলে অনলাইনে আপ করো। ওয়েট দাঁড়া ওয়েট, আমরা যখন মোবাইল দিয়ে ছবিগুলো তুলি সেগুলো অনেক বাজে আসবে, মানুষ মনে করবে কি পুরানো জিনিসপত্র আমরা এগুলো সব বেচে দিচ্ছি, কেউ কিনবে না, ভালো দামও পাবো না। সো হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট আমরা একটা মানে ডিএসএলআর অর্থাৎ প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে তার ক্যামেরা দিয়ে আমরা ওই ছবিগুলো তুলবো, তাহলে হাই কোয়ালিটি ইমেজ পাবো, আর ওই ছবিগুলো দেখলে মানুষগুলো ভালো দাম দিবে, আমরা ওগুলো অনলাইনে দিতে পারবো, মানুষ ভালো ভালো দামে বিক্রিও করতে পারবো। সো আমার একটা ফ্রেন্ডও আছে এখানে, হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, ওই ফ্রেন্ডে কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার, ওর কাছে প্রফেশনাল ক্যামেরাও আছে। সো আমরা ওকে হায়ার করবো, বেসিকলি ও কিন্তু 20,000 চার্জ করে, বাট আমাদের সিচুয়েশন ওয়াইজ ওকে বুঝায় বললে 15,000 এর মধ্যে করে দিবে। কত? 15,000। ওর কাছে জুম লেন্স আছে? বড়টা না? হ্যাঁ, জুম লেন্সটা তোমার দিয়ে ক্লিক 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 করব। ক্লিক ক্লিক কেন বুঝো নাই? একজনের অবস্থা দেখছো, যে জিনিস বেচার কথা না ওইটাও কার্টুনের ভিতর দিয়ে দিতে বেচার জন্য। আমাদের সিচুয়েশনটা বোঝার ট্রাই করো। তুমি এখানে আসছো প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করবা, দেন ওইটা অনলাইনে আপ করবা না, 15,000 টাকা তুমি তাকে দিবা। তোমাকে কি স্টিল টাকা কামড়াইতেছে? অ্যাজ অ্যান অনলাইন স্পেশালিস্ট জাস্ট বললাম আমি। চুপ, লেটস স্টার্ট। আমাকে দিয়ে আমি ধরি লাস্ট বারের মতো। দেখলেন তো ভাইয়া, একদম জোশ পারফরমেন্স দিতেছে, এর উপরে প্লে স্টেশন হইতেই পারে না। সব মিলে আমি কিনছিলাম 37,799 টাকা দিয়ে, আপনি কিছু কম দিলেই হয়ে যাবে, নিয়ে নেন। আমি 10,000 টাকা বেশি দিতে পারবো না। আমার বাসায় চা পাতা নাই, প্লিজ। তারপর দেখেন যদি হয় আমাকে কল দিন। হ্যাঁ হবে। কি বলেন আপনি? আমি জাস্ট 2 দিন আগে শোরুম থেকে কিনে আনছি ওটা তো 1 লাখ টাকার নিচে আমি কোনো মতে সেলই করতে পারবো না। সরি, আপনি তো 1 ভরির দামও বলতেছেন না।
আমি তো ভাই এই বাইকে রেগুলারলি ভাই 100 টেনে চালাই ভাইয়া। রেস করেন? হ্যাঁ রেগুলার রেস করি ভাই। মানে আমি যখন 100 চালাই স্ট্যান্ড করার সময় নগদ ব্রেক করলি ভাই পিছনের চাকাটা না 2-3 হাত উপরে উঠে ফেলতে পারে। আপনি এটা জানি কত দাম চাইছিলেন? ও ভাই এটা 170 ভাই। 170। আপনাকে দুইটা মিলে জোড়া দাম বলে দিব? জোড়া মানে ভাই এখানে গরু বেচতে আসছে নাকি ভাই? গরু না, আপনার এই গাড়ির অবস্থা গরুর থেকে খুব একটা ভালো কন্ডিশন নেই, হাল চাষ করার গরুর মতো অবস্থা হয়ে আছে। আমি জোড়া আপনাকে 2 লাখ টাকা দিব, আপনি বিক্রি করবেন? না ভাই। টোটাল স্পেন্ড করছি 7,20,000। বাইক কিনছি, ইচ্ছা মতো শপিং করছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, উড়াইছি। অনলাইনে জিনিসপত্র বেচা, তারপর বিভিন্ন জিনিসপত্র ফেরত দেওয়া, যেভাবে হোক না কেন কালেকশন করার পরে মাত্র পাবো 4 লাখ। 3,20,000 এখনো শর্টেজ। আমি বলি কি আমরা এত কিছু না করে সরাসরি যদি। তুমি কোনো কথা বইলো না। তুমি টাকা নেওয়ার সময় আমাদের সাথে ছিল না, শপিং করার সময় ছিল না, খাওয়া দাওয়ার সময়, ঘোরাঘুরির সময় কখনোই তুমি আমাদের সাথে ছিল না। তুমি আমাদের সাথে নাই, সো তুমি সিনেমা করো না, ঠিক আছে? সিনেমা দোস্ত, আমি একটা স্প্যানিশ মুভি দেখছিলাম, জিবাকাতা। জিব্বা কাটা মানে? তুমি চুপ থাকো, জীবনে তো সিনেমাটা দেখো না, নামটাও জানো না। সো ওই জিবাকাতা মুভিতে হয় কি, একটা গ্যাং থাকে, সেই গ্যাংটা কয়েকটা ছেলেকে ট্র্যাপ করে, তারপর ওই ছেলেগুলা বাঁচার জন্য আর একটা ফেক গ্যাং তৈরি করে, তারপর ওই ফেক গ্যাং আর মেইন গ্যাং ক্যাট 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 মাঝখান ধরা ফুট। Well, I think this could be a great idea, dost. Okay, fine. Then who will be the fake gang? মুকিত ভাই, আমার এলাকার মুকিত ভাই। মুকিত ভাই দেখতে গুন্ডা একটা, কিন্তু আমার জন্য একটা সফট কর্নার আছে। Soft corner. ফাইজলাইন বাদ দাও, কথাটা সিরিয়াস। সো আমি যেটা করব, মুকিত ভাইয়ের সাথে কন্টাক্ট করে জব্বার আর মুকিত ভাইয়ের একটা ক্ল্যাশিং লাগাই দেবো, মাঝখান দিয়ে আমরা ফুট। জোশ আইডিয়া। তাহলে তো আমাদের আর শপিং গুলো ব্যাকও করতে হবে না। আমি কিন্তু সব গ্যাং ট্যাং এর মধ্যে নাই। আপনার তো সোফার মধ্যেও নাই। স্যার, what will be our next plan of action? Just proceed. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 10 লাখ টাকা আমার। না ভাই, 10 লাখ টাকা আপনার না, এই টাকা আসলে কারোই না। তাহলে 10 লাখ টাকা কার? ভাই এই টাকাটাই একটা ফাপড় ভাই, বুঝছেন না? মানে এই টাকাটা আসলে ছিল জব্বার ভাইয়ের, জব্বার ভাইয়ের কাছে আমরা নিছি। আপনি বলবেন যে এই টাকার আসলে মালিক আপনি, আপনি আমাদের কাছে টাকা নিয়ে নিয়েছেন, ওরা আপনি টাকা দিবেন না, শেষ, সিম্পল। ওই টাকার মালিক আপনি। আচ্ছা, আমি যে এটা বলবো, আমার স্বার্থটা কি? আপনি সেই মুকিত ভাই না, যে এলাকায় আমার ছোটবেলায় কোলে নিছিলেন? আপনার কোলে আমি কত পি করছি না বলেন? আর আপনি সেই মুকিত ভাই, আজকে আপনি আমার কাছে স্বার্থ খুঁজতেছেন। আমি তো ভাবছিলাম যে আমি আপনার কাছে আসবো, আপনি নিঃস্বার্থ হয়ে আমরা ছোটবেলায় যেমনি ভালোবাসতেন এমনি করে আপনি আমার আজকে হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে, এই জব্বারটা কে? ভাই জব্বারটা আসলে কেউই না, জব্বারটা সিম্পল, মানে ওই যে হয় না আমাকে এলাকা গলি গলিতে পাতি মাস্তান থাকেন, ওর আসলে পাতি মাস্তানের মতো। ওর কাছে আপনি যাবেন, আপনি গিয়ে জাস্ট ফু মারলে উড়ে যাবো, মানে আপনি জাস্ট ঝাড়ি, জাস্ট সিম্পল একটা ঝাড়ি লাগবে আপনার। বুঝলাম। ওই জব্বারের ফোন নাম্বারটা দাও, বাসার নাম্বার দাও, আমি ওর সাথে কথা বলবো। ভাই আপনি না কোনো টেনশন করেন, আপনি বাসা যান, আমি আপনার ফোনের মধ্যে ওর নাম, নাম্বার, ওর বাসার ঠিকানা, আর কোনগুলোতে আড্ডা মার সব কিছু টেক্সট করে দেবো, ডোন্ট ওয়ারি ভাই। বস কি আইছে দেখেন। আসসালামু আলাইকুম জব্বার ভাই। জব্বার ভাই, আপনার যে টাকাটা নিছিলাম ওইটা আসলে আমার কাছে আর নাই, ওইটা আরেকটা গ্রুপ নিয়ে গেছে। ছোট গ্রুপ, আপনার মতো তো বড় গ্রুপ না। কি গ্রুপ? এক্স গ্রুপ।
গ্রুপ না জব্বার ভাই আর 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 দেখ রেক্স এক্স ওয়াই জেড কোন গ্রুপ তাতে আমার কিছু যায় আসে না। টাকাটা তোরা নিশ্চয়, টাকাটা তোরা দিবি। ক্লিয়ার? কোনো সমস্যা? না, খুব ভালো। এই ওর কাছ থেকে ওই কি রেক্স করবো ফোন নাম্বার নিয়ে এরা করে জলদি যাইতে পারছে। দেখি যাইতে পারছে যাইতে এই তুই গিয়ে নাম্বার নে না, যা নাম্বার নে যা। So you are Jabbar, right? Right no Jabbar, left no Jabbar. Me Jabbar. তুমি আমাকে চেনো? আমি কে? গ্রুপ না বলো রেক্স। রেক্স গ্রুপ। এই কি গাড়ি আনছো? কি ব্যাপার? আরে বাপরে, মারুতির মধ্যে আমার BMW স্টিকার লাগা রাখছো। এবার কি? সোজা হয়ে দাঁড়াও। মলমের গন্ধ আসতেছে কোথা থেকে? বসের মাথা ব্যথা। চেহারা দেখলে তো মনে হয় না যে মাথা ব্যথা। বস টাকাটা, যে টাকা একবার আমার পকেটে ঢুকে সেটা আর কারো কাছে যায় না। সব টাকা পয়সা ভুলে যাও। সামনে কোনো কিছুই থাকলে আমাকে জানাবা, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে বস। যাও যাও যাও। জব্বার ভাই আমারে ফোন দিছে, ফোন দিয়ে আবার টাকা চাইছে। এখন কি করবার সেটা চিন্তা কর। আমি কি করছি? মুকিত ভাই গুন্ডা একটা, ইন্দুর একটা। জব্বার ভাইয়ের কাছে পারে তো ডিল করতে না। দোস্ত আমি তো হেল্প করার ট্রাই করছি। তোমার সব ফালতু হেল্প।
সব ভুয়া। আমি টাকার উপরে করছিলাম, আমি বাপ মার একমাত্র সন্তান ভাই। আমি সব কিছু জানি না, আমার নামে কোনো জিডি টিডি কিচ্ছু নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন। ও তোর নামে জিডি আছে কিনা খুঁজতে হবে, থানা যাবো। আমার নামে কয়টা জিডি আছে থানায় খুঁজে দেখিস। ভাই ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, লাগা। বুলবুলকে লাগাবো। বুলবুল চুলবুল যারে পাশ লাগা। হ্যালো বুলবুল। কামে না, তুই কই? তোর বাসায় আসি, তুই থাক। হ্যালো স্যার। বুলবুল দোস্তি কই? দোস্তের হিউজ ঝামেলা হয়ে গেছে। আমি তোরে বলি, আমাকে মধু আমার এইমাত্র স্কাইপেতে ফোন দিছে এবং ফোন অন করে আমি কি দেখি জানোস? দোস্ত জব্বার ভাই আমাকে গ্যারেজে, দোস্ত আমরা একটা ভালো একটা গ্যাঞ্জামে পড়ে গেছি। কি? আমি বেরোচ্ছি, চল আমরা মিট করি। তুই এক্ষণ বেরো, এক্ষণ বেরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, দেখতেছি। জব্বার ভাইয়ের কারণে যে সিচুয়েশনটা দাঁড়াইছে, আমরা ঢাকায় থাকতে পারতেছি না। যেভাবেই হোক আমাদেরকে ঢাকার বাইরে চলে যেতে হবে। আচ্ছা আমরা কক্সবাজার যাচ্ছি না কেন? কারণ আমাদের ইউনিভার্সিটি এখনো শেষ হয়নি। দোস্ত আমি কক্সবাজার যেতে পারবো না। কি কারণে? দোস্ত শাইলা নয় আমাকে বলছে ও খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করবে। এখন যদি আমি ঢাকা বাইরে চলে যাই তাহলে ওর সাথে আমার দেখাটা হবে না। তোমাকে ঢাকার বাইরেই যেতে হবে। ওকে দোস্ত, ইউ আর রাইট, আমরা কক্সবাজার যাব বিকজ অফ কক্সবাজার একটা ট্যুরিস্ট জোন। ওকে, ওইখানে হাজার হাজার ট্যুরিস্ট যায়, হাজার হাজার হোটেল আছে। আমরা যে কোনো একটা হোটেলে গিয়ে যদি উঠি, জব্বার ভাই জীবনে আমাদেরকে ট্রেস করতে পারবে না। ওইখানে যাওয়ার পর তারপর আমরা চিন্তা করবো আমরা কি করব। এক্স্যাক্টলি, কিন্তু কক্সবাজার কিভাবে যাব আমরা? অবশ্যই বাসে ট্রেনে যাব না। উই হ্যাভ অপশন, উই হ্যাভ আওয়ার ওন ভেহিকেল। আমরা আমাদের মোটর বাইক নিয়ে চলে যাব। বাইকে 5 জন? কিভাবে? একটাতে 3 জন উঠবো, একটাতে 2 জন উঠবো, দ্যাটস ইট। না না, আমার স্কিন, আমার হেয়ার নষ্ট হয়ে যাবে ধুলাবালিতে। তার চেয়ে বরং আমি ফ্লাইটে যাব, আমার কাছে তো এমনিতেই টাকা আছে। তুই যাইস, তোর কোনো সমস্যা আছে? স্কিন, হেয়ার? আমি তোদের সাথে যাচ্ছি না। মানে কি? মানে হলো আমরা একটা সমস্যায় পড়ছি, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমাদের কক্সবাজার পালাই যেতে হবে। চল আমরা সবাই একসাথে মিলে পুলিশের কাছে যাই। তুই চুপ থাক, তুই না আগাগোড়া একটা পেইন ক্যারেক্টার, কোনো প্রকার কথাবার্তা বলিস না এখন। দোস্ত আমি আগেই দেখছিলাম ওটা পুরো সেলফিশ। সবসময় যেখানে ওর বেনিফিট থাকবে সেখানে সে থাকবে, আর যেখানে বেনিফিট নাই সে আস্তে করে কাটা পড়বে। দোস্ত আমাদের এই 5 বছরের ফ্রেন্ডশিপে প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট প্রবলেম আমরা সবাই একসাথে সলভ করছি। আর আজকে যখন আমাদের ইউনিটের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তুই সেলফিশ গিরিটা শুরু করছিস, করিস নাই? আই এম ভেরি সরি টু সে তুই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। Actually, you don't know about the definition of friendship. ওয়েল, আমি সেলফিশ, আমি ফ্রেন্ডশিপের কোনো মানে বুঝি না। তোরা সবাই খুব ভালো ফ্রেন্ড, কিন্তু তার মানে এই না যে তোরা যেই কাজটাই করবি তাতে আমার সাপোর্ট দেওয়া লাগবে। আমি আমার জায়গা থেকে নড়বো না।
আর আমি কোনো আনএথিক্যাল কাজের সাথে নাই, আর আমি তোদের সাথে যাচ্ছি না। দোষ আমাদের সাথে চল না প্লিজ। তুই মাঝখান থেকে কোনো কথা বল। সস্তা। সস্তা মানে? নাথিং। তোদেরকে দেখে এরকম ফকিনি লাগতেছে কেন? মাটি কাটতে কাটতে আসছিস? মাটি কামড়াইতে কামড়াইতে আসছি। মাটি কামড়াতে কামড়াতে? ইয়াক। তোমার চেহারাটা দেখতে খুব সুন্দর লাগতেছে, একদম লেবুর মতো, রসে টসটসা। I got the spa. তুমি কি কোনো রুম বুকিং দিছো? আমি কি তোদের মতো ইরেসপন্সিবল? চল সবাই মিলে বিচে যাই। বিচ? এর পানিতে গোসল করতে যাইস না, সারাদিন স্পাতে থাকতে হবে। রুম কোন দিকে নিছস দেখা, চল। তোমার এত বেশি ভলিউম লাগে কেন? হ্যাঁ, এত জায়গা নিয়ে শুইতে হয়, ছোট করে শুইতে পারো না? খাটটা তো দুইজনের নাকি? এটা একজনের খাট, আর তুমি যে বালিশটার উপর শুয়ে আছো ওটা আমি সেম রুম সার্ভিস থেকে। এত কথা বইলো না, সারাক্ষণ তো বাইকের পিছনে ছিলা। আমি তো বাইক চালায় আসছি, টায়ার্ড লাগতেছে, ঘুমাইতে দাও। ড্রাগনের মতো নিঃশ্বাস নিতেছিস কেন? গরম বাতাস ছাড়তেছিস আমার মুখের দিকে, ঝলসায় যাবো তো চেহারাটা। এইভাবে কেউ নিঃশ্বাস নেয়? মনে হচ্ছে সমুদ্রের গর্জন শুনতেছি। নাকটা ধরে রাখো, এখানে মরে যাই আমি। তুমি তো এমনি মরার মতো নিঃশ্বাস নিতেছো, মনে হচ্ছে ঢাকা মেডিকেলের ওয়ার্ডে শুয়ে আছো, মুমূর্ষু রোগী মুহু মুহু করে নিঃশ্বাস নিতেছো। তুমি ঘুমাও, কেলাও কেন? লাত্তে দিমু। তারপর কি অবস্থা তোমার? এই তো ভালো, উই আর হ্যাভিং ফান। তুমি কখন এসছো? 2 দিন হয়ে গেছে। 2 দিন ধরে তুমি এই হোটেলে? হ্যাঁ। কার সাথে আসছো? আব্বু আম্মুর সাথে। তাই? আন্টি আঙ্কেল কোথায়? উপরে। ও, আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে যাবো। তুমি কার সাথে এসছো? আমি বেসিক্যালি ওই যে রকি, সাইম, তারপরে বিবি আছে না, বিবির সাথে আসছি। ও, বুলবুল আসছে। হ্যাঁ। বিবি
তুই এনে কি করছ? হ্যাঁ আরে দোস্ত দেখ ওইখানে আন্টি আঙ্কেলের সাথে আসছে। ওকে, আমি তো ভাবছিলাম মাম্মি ড্যাডির সন কক্সবাজারে একা একা কি করে। তো আব্বুর সাথে বেড়াতে আসছো বাবু? না, বেড়াতে আসি নাই, ওই যে আব্বুর কাজ আছে না, আব্বুর কাজে আসছি। 3 স্টার হোটেল বানাচ্ছে আমাদের। তোরা ভাটিয়ারিতে জাহাজ ভেঙে লোহা ট্রান্সফার করছ চাঙ্কার বল, তারপর ওখান থেকে লোহা বেচে বেচে বড় হয়েছিস। তোদের 3 স্টার হোটেল মানে? তো কি হইছে? হ্যাঁ, লোহার বিজনেস আছে তো লোহার বিজনেস থাকলে হোটেল বানানো যাবে না? সেটাই, হোটেল বানাইতেও তো লোহা লাগে। খুব কথা শিখছো। হ্যাঁ, সেমিস্টার ফাইনাল দিছো গ্রাজুয়েশনের, তার আগেই গ্রাজুয়েটদের মতো কথাবার্তা বলতেছে। বিবি কি হয়েছে তোর? প্রবলেম কি তুই এরকম করে? প্রবলেম ওরে আমি নিতেই পারি না, এটাই হইতেছে আমার প্রবলেম। ওই ওই ওঠ, তুই এদিকে ওঠ। তুই সবসময় এমন এক্সেস করছ। 5 স্টার হোটেলে আইসা আমার হাতে লাত্তি টাকাইছে। ওঠ। ঠিক আছে, ফাইন। এই সরি। হ্যাঁ ও সরি। হ্যাঁ, তুই সবসময় এরকম করছ কেন? লাত্তি দেবার তোরে দিব। তোরা উপরে গল্প করছিস, সেই জন্য আমি ওর সাথে একটু গল্প করছিলাম। তুই এরকম করছ কেন? আমরা কোথায় আসছি? কক্সবাজার। উই আর ভেরি সেফ নাও। আমরা ঢাকায় ছিলাম, অনেক পেনে ছিলাম, এখন আমরা কক্সবাজার চলে আসছি। আমরা যেভাবে আসছি জবাবে বোঝার কোনো চান্সই নাই। আমাদের কাছে এখন টাকা আছে, আমরা শুধু টাকা ওড়াবো। তার মানে আমরা পুরোপুরি সেফ, রাইট? ওকে গাইস, আমরা তো এখন রিল্যাক্স আছি, চল এখন বিচে যাই। বিচ যাব, বিকজ আমি এই এসির মধ্যে থাকতে থাকতে ফিলিং লাইক ফ্রোজেন ফিশ। আই ওয়ান্ট টু বি লইট্টা ফিশ, টাটকা থাকতে চাই। চল বিচে চল। আই নো পিরহানা ফিশ। সরি স্যার, 205 চাবিটা নেই। একটু সিকিউরিটিরে বলো না দরজা খুলে দিতে। তারপর সরি স্যার, উনি তো বাইরে, এখন সার্ভিসের বাইরে, তো আপনি একটু বসতে পারেন প্লিজ। না না, আপনি আমার রুমের সামনে একটু চাবিটা পাঠান, আমি ওয়েট করতেছি। প্লিজ একটু তাড়াতাড়ি। হ্যালো, তোরা কই? তোমাকে কাকা দিয়া তাড়াতাড়ি হোটেলে আয়। মানে কি? আসসালামু আলাইকুম বস। বস খুঁজে তো পাইতেছি না বস। কাগো বস বুলবুলের গ্রুপে তো খুঁজে পাইতেছি না বস। বস ইউনিভার্সিটির সামনে গেছি, ইউনিভার্সিটি তো খুঁজছি বস। আমি ওর বাসার সামনে 2 দিন 2 রাত দাঁড়ায় ছিলাম, ও ঢোকেও না বের হয় না। বাহ, ঢোকেও না বাইরে হয়, তাহলে তোরা কেন আসোস? তোদেরকে কেন রাখছি? একটা পোলা মাইয়া দল হারায় গেল, খুঁজে বাইর করতে পারছ না?
আমি কিছু শুনতে চাই না। আমার টাকা গেছে, তোরা হারাইছিস। তোরা যেখান থেকে পারিস দিবি, তাইলে পাবো আমি। আপনি কি একা আসছেন? ফ্যামিলির সাথে আসছি। ও আচ্ছা, আপনি সুইমিং পারেন? দাঁড়া 1 মিনিট, আমার ফোন আসছে। হ্যালো বাবা, এই তো আমি সুইমিং এ আছি ফ্রেন্ডের সাথে, ফেসবুক ফ্রেন্ড। তুমি আসো? আচ্ছা ঠিক আছে। আপনার পাপা কি এখানে আসতেছে? হ্যাঁ। ফাইন, চলেন না আমাকে সুইমিং শেখান। তুমি না সিলেট যাওয়ার কথা, তোমার ফ্রেন্ড মারা গেছে? স্যার, সিলেটের বাসে তো উঠছিলাম, নাইট কোচটা ভুলে কক্সবাজার চলে আসছে। কক্সবাজার চলে আসছে? হোয়াট ইজ দিস? তুমি বললা যে তোমার ফ্রেন্ড মারা গেছে, এই জন্য তুমি পুরো রিটু গ্রুপ নিয়ে তুমি রাশ করছো ইয়েতে, সিলেটে। স্যার সত্যি বলতেছি স্যার, আমার ফ্রেন্ডের ভাই মারা গেছে স্যার। নো নো, ইউ আর লাইং, ইউ অলওয়েজ লাই। আপনি এরকম কেন করতেছেন স্যার? বাবা, তুমি ওকে চিনো? হ্যাঁ, হি ইজ মাই স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আপনি শুধু খালি আমার সাথে এরকম করেন, আপনি সবসময় খালি আমার সাথে মিসবিহেভ করেন স্যার। আপনি ক্লাসের মধ্যে সবসময় সবাই জন্য আমাকে খালি ইনসাল্ট করেন, এটা তো ঠিক না স্যার। আমি আপনার একটা আদরের স্টুডেন্ট না? এখন আমার কক্সবাজার আসছেন এরকম করতে কেন স্যার? লাস্ট 3 সেমিস্টার ধরে একই সাবজেক্টে স্যার আপনি খালি এফ গ্রেড দিয়ে যেতেছেন। আমি রিটেক করতে 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 হাঁপিয়ে গেছি স্যার। তারপর আপনি আমার ওইখান থেকে পাস আউট করেন না কেন স্যার? এরকম কেন করেন আপনি আমার সাথে? বুলবুল, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট, আই নো ইউ ভেরি ওয়েল। হ্যাঁ, ইউ আর স্টিল লাইং। তুমি কালকেই তোমার পুরো রিটেক গ্রুপ নিয়ে ঢাকা মুভ করবা। আই ওয়ান্ট টু সি ইউ ইন ঢাকা, ওকে? দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। হ্যাঁ, কেন? ওয়াই নট কাঁচা মাছ সিদ্ধ করে খায়? দোস্ত, তুই তো ইন ফিউচারে শুটকি বিজ্ঞানী হবি, শিওর। শায়লা নাইম, শায়লা নাইম, শায়লা নাইম। দোস্ত, কালকে আমার সাথে শায়লা নামের দেখা হচ্ছে। হ্যাঁ, কংগ্রেটস। ওয়াও, আমার বন্ধু যে একটা ফেসবুক আইডির সাথে এতদিন পর্যন্ত চ্যাট করছে, তার চেহারা নাম কোনো দেখে নাই, এখন তার সাথে ফিজিক্যালি মিট হতে চাইতেছে। কংগ্রেস দোস্ত, কংগ্রেস, কংগ্রেস। তো আমার কপালটা দেখছস? মানে যেই শায়লা নামের সাথে আমি এতদিন ধরে ফেসবুকে চ্যাটিং করলাম, এতবার মিট করার চেষ্টা করলাম, কোনো কারণে দেখা হয় নাই, কিন্তু সেই শায়লা নামের সাথে আমার এই কক্সবাজারে দেখা হচ্ছে। তাও দেখ, জব্বার ভাইয়ের এত প্যারা খেয়ে আসছে কক্সবাজারে, আর এইখানে দেখা হবে। মানে হাউ লাকি আই এম। ইয়েস, ইউ আর রিয়েলি লাকি। থ্যাংক ইউ বস। সবগুলোর মধ্যে না একটা মানে সানফ্লাওয়ার, ও দেখতে তো সানফ্লাওয়ারের মতো, তাই না? আমি এটাই পড়ি, স্মার্ট। কিছু ফোন দিস না কেন? আসসালামু আলাইকুম জব্বর ভাই। তবে আমার টাকাটা কবে দিবি? টাকাটা ম্যানেজ করতেছি, দিয়ে দিব, আর কয়েকটা দিন সময় দেন। তোরা কি ভাবছিলি আমার টাকাটা না দিয়া বাসা বাড়ি ছাইড়া ঢাকা ছাইড়া বাইকে গেছিস? পালাই নেই তো, টাকাটা ম্যানেজ করতেছি তো, অনেক দৌড়াদৌড়ি করতেছি, তাই বাসায় থাকতে পারি। Hey man, what's the problem? What doing? আমি না বুঝতে পারছি আপনার শুরুটা করছেন কি আমাদের তিনটা ছেলেকে আপনি বাঁচতে দিবেন না? ভাই আপনার টাকা দরকার,
আমরা তো বলছি আপনাকে আমরা টাকাটা দিয়ে দিব, রাইট? আপনি কেন এই ফোন দিয়ে বিরক্ত করছেন? আপনি জানেন আপনি কি মানে টাকার জন্য ইউ জাস্ট ম্যাড, ইউ জাস্ট ডগ। হিরো হইছো তুমি, এইভাবে কথা বলতেছিস কেন আমার সাথে? তুই জানো শুধু কত ডেঞ্জারাস? এই যে ডলফিন, কিন্তু এই ডলফিনের ডানেও পাহাড় বায়েও পাহাড়, আমি কোন পাহাড়ে যাব? এইটা। এটা কেন? ও তোকে বলে নাই এটার উপর থেকে পুরো সমুদ্র দেখা যায়? বলছি নিশ্চয়ই, বলে নাই? তুই কেন জানলি? আমাদের এই ভিডিওটা কক্সবাজারের কি মাছ? আরে হিমছড়ির লেটটা শুট, হিমছড়ির লেটটা শুট কি? হ্যাঁ এক্স্যাক্টলি। ওই ভিডিওর মনে আছে কতগুলো লাইক? 2000। ওই ভিডিও এখানেই বানানো, জাস্ট পিছনে আম গাছটা নাই আর কি। আমি উঠছিলাম তো ভিডিও করার সময় সাথে পাহাড়টার উপরে, উপর থেকে পুরো সমুদ্রটা ক্লিয়ার ভিউ, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ভিতরে লইট্টা ফিশগুলো যে সুইমিং, ওইটাও দেখা যায় একদম পারফেক্ট ওয়েতে। হ্যাঁ ওয়াও। এনিওয়েজ দোস্ত, আমার দেখতে কেমন লাগতেছে? কুল। থ্যাঙ্কস। তো যেমন কুল ম্যান, ইউ আর লুকিং কুল। ওকে দোস্ত, আমি তাহলে যাই। দোস্ত শালার নাইন দেখতে যদি খুব ভালো হয় তাহলে তুই তোর বুড়ো আঙ্গুল দুটা আপ করবি, আর রকিং শুরু আমরা বুঝে নিব, নিচে ওয়েট করব। আর যদি দেখতে তাহলে তুই তোর বুড়ো আঙ্গুল দুটা ডাউন করবি, আমরা মোটর বাইকটা স্টার্ট রাখবো, তুই নামবি, উঠবি বাইকে, উইল গো। ওকে দোস্ত। বেস্ট অফ লাক। এক্সাইটেড। Up, down, up, down, up, down, up, down. হ্যালো দোস্ত, আমার এখানে একা একা একদম ভালো লাগতেছে না। দোস্তরা প্লিজ একটু প্রায় না। না না না, ওয়েট কর, চলে আসবে, কোনো সমস্যা নাই। দোস্ত তুই না আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ বেবি। পাঞ্চ করতেছে, উপরে উঠতে হবে। নো ওয়ে, প্লিজ টাইম উপরে থাক, প্লিজ প্লিজ বেবি। ওকে, লাভ ইউ, আই এম কামিং বেবি। আমার বেবি রিকল। তুই অযথা কষ্ট দিয়ে পুষ্পুল করে উপরে উঠে আনলি কেন? উপর থেকে সিগন্যালটা দিলি তো। মানে নাথিং। তুমি তো বলছো শার্ট পরে আসতে, তাই না? আমি তো নিজে শখেই শার্টটা পরে আসি নাই। আমি তো তোমাকে বলি না রান কাটা প্যান্টটা পরে আসতে, তাই না? তুমি এগুলোর কি বুঝবা? হ্যাঁ, বিচে আসছে, এটা বিচ ফিল। ফার্স্ট গার্লফ্রেন্ড ডেট করতে একটা ব্যাপার আছে না? তোমরা তো আনস্মার্ট পোলা পাই। কথা ছিল দেখা হবে, দেখা হলো না। ভাই তোর ফেভারিট কালারটা জানি কি? ব্ল্যাক। ওনা আমাদেরকে অরেঞ্জ বলছিল। হ্যাঁ আমি তোরে কখন কইছি আমার ফেভারিট কালার অরেঞ্জ? আমি সারা জীবন তোকে ব্ল্যাক বলে আসছি। স্কাইপে তুমি স্কাইপে লগ ইন হয়ে নিজের ভিডিওটা অন রাখো, অন রেখে শালানাইমকে বলো তোমার ভিডিও অন না করলেও চলবে, আমি তোমার সাথে খালি চ্যাট করি। চ্যাটিং করতে করতে ওখানে লিখছো আই লাভ অরেঞ্জ। তুই হচ্ছে কি জানো, একদম পুরা সেই মানে নিচের লেভেলের ফাউল, হ্যাঁ। আচ্ছা ও এখন ফাউল না? তুমি যে ওর সাথে পত্রিকা ম্যাগাজিন নিয়ে কথা বলো, এটা কিছু না। কি তুই সারানাম কিছু, সারানাম তো কিছু, সারানামকে আমরা সবাই কিন্তু চিনি, তুই কিন্তু জানিস সারানাম কই থেকে, আমরা সবাই আবার জানি সারানাম কই থেকে। সারানাম জানি তুই কই থেকে, তুই কি করছিস, তো সব কিছু সারানাম জানিস। সারানামের ব্যাপারে আমরা কিন্তু সবকিছু যাই না। এখানে কাহিনীটা যেখানে হচ্ছে যে সারানাম কিন্তু আসলে এক্সিস্ট করে, বাট সারানাম এক্সিস্ট করে, বাট সে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, রিয়েল লাইফে এক্সিস্ট করে না। তুই আমি জিনিসটা মজার ব্যাপারটা বলেছি, সারানাম এক্স্যাক্টলি আসলে আমি সে সারানাম। এক্স্যাক্টলি প্রেজেন্টিং মিস কক্সবাজার 2014 শালানাইম। Yes, baby! You were in a relationship with Salanam for the last 3 months, which means you were in a relationship with me, Rocky! Roxana Rocky!
I love you. You love me? তুই বন্ধু হলে তুই বন্ধুর সাথে এরকম করতে পারতি? তুই আসলে একটা মেয়ে, বুঝলি? তুই পাওয়ার একটা মায়া ক্ষমতার কাজ করতে আসলে দিন শেষে মাইয়াই হই, বুঝছস? তুই এর পলা হইতে পারবি না কখনো। তুই দেখিস তুই আস্তে আস্তে মেয়ে হয়ে যাচ্ছস। আপনি জানেন এখানে স্থানীয়ভাবে ৩ নং বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে, তো এই সম্পর্কে আপনার সমস্যার কথা আমাদের কাছে বলবেন। ধন্যবাদ প্রশ্নটি প্রথমে আমাকে করার জন্য। আমি একটি কথা বলতে চাই যে পিছনে কিন্তু আমাদের নীল আকাশ, ঠিক তার নিচে হচ্ছে আপনার পানি। আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচে কিন্তু মাছ আছে। আমার নিজেরও কিন্তু রূপচাঁদা মাছ আছে একটি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই যে এত সুন্দর সমুদ্র সৈকত, এখানে চোরাবালি আছে, এই সময় কিন্তু কেউ কনসার্ন না। আমরা যে পর্যটক মানুষ, আমরা যেখানে ঘুরতে আসি, আপনার সমস্যার কথা বলবেন। আবহাওয়া হোক বাতাস হোক, যেটা সেই বাতাসের সাথেও কিন্তু এই যে চোরাবালির সম্পর্ক আছে। কারণ চোরাবালির উপর দিয়ে তো চোরাবালি পানি আর বাতাস যাচ্ছে, তাই না? সেগুলো তো আপনাদের দেখতে হবে। চোরাবালি মাটির ভিতরকার ব্যাপার। আপনারা যে ওয়াইটিভি লিখে রেখেছেন, ওয়াইটিভির মানেটা কি? জনগণের সবসময় প্রশ্ন থাকে why things happen, why you guys do this, সবসময় এটা জন্য আমরা ওয়াইটাকে খুঁজি, এই কারণেই ওয়াইটিভি। হ্যাঁ, সেটা তো বুঝছি। এখন আপনারা তো এভাবে বললে হবে না। আপনারা খালি জুম ইন করে ক্যামেরা আপনার চোরাবালি দেখাবেন, তারপর আমাদের জীবনের সাথে খেলবেন, ছিনিমিনি খেলবেন। জি না, আপনাদের সমস্যাগুলো আমরা তুলে ধরি। এইভাবে বললেন না। আমার দেশের মাটির কসম লাগে, আমি একজন নাগরিক, আমি দেশের একজন অনেস্ট নাগরিক। আমি অবশ্যই চাই আমার দেশের ভালো হোক। রকি কিন্তু আজব টাইপের একটা বললা, দেখ যে ভিডিও ইউটিউবে আপ করে ওইটাই হিট। একটা ফালতু ভিডিও আপ করছে, ওইটাও হিট হয়ে গেছে। ওরা কি সাদে ইউটিউব বেবিটা কি? হ্যাঁ দর্শন, এইসব ফালতু ভিডিও আমি জানি, ঠিক আছে? বট সিস্টেম আছে না, টাকা দিয়ে কিনে যে ওইভাবে ওই লাইক গুলা নেয়। এইসব ভিডিওতে মানুষ লাইক দেয় নাকি? তুই আমি জীবনে এসব ভিডিও দেখছি 1 মিনিটের জন্য। আচ্ছা বাদ দে না এসব কথা। রকির ভিডিও আর মিউজিক ভিডিও তো সেম জিনিস, তাই না? তার চেয়ে বরং চল আমরা সেন্ট মার্টিন অথবা হিমচুরি গিয়ে ঘুরে আসি। তোমার টাকা কামড়ায়। রকি ভিডিও কল দিছে। কিরে তুই জুলুস কেন? জুলু কেন? চালে ঝুলতেছে। রে কেমন আছো? কি ভাবছিলি? হ্যাঁ, ঢাকা থেকে আমার টাকাটা না দিয়া কক্সবাজারে আসবি, আরামে থাকবি। হ্যাঁ, দেখ আমি কিন্তু কক্সবাজারে আইসাই জাল ফেলাইছি, গভীর সমুদ্রে একটা মাছ পাইছি। ছুটকি বানাইতেছি, ছুটকি। টাকাটা দিয়ে দিস, তা নইলে আলু বেগুন রেডি রাখিস, এটা পাড়ায় দেবো, শুটকিটা চচ্চড়ি বানায় খাইস, কেমন? আগুন নিবান ভাইয়া, টাকা নিয়ে আসতেছি ভাইয়া, নিবান। এই বন্ধ করে কেমনে? আমি দেখাই না, আপনি কাজ সারেন, ওই আমাকে দেন। বল, লাল গোলটা চাপ দেন। এটা গোলটা? হ্যাঁ। ভালোই। এই আগুনটা বাড়া।
নিজে সব শুকায় যেতেছে ভাই। তো কি শুনলি না? শুকি রাখ তার মানে কি ওরা রকিকে মেরে ফেলবে? ডোমের মতো কথাবার্তা বলছ কেন? ইটস আ সিরিয়াস ম্যাটার। রকির লাইফ থ্রেটে। আমাদেরকে আমাদের ফ্রেন্ডকে যেভাবেই হোক সেভ করতে হবে। আমাদের কাছে যেই টাকাটাই আছে আমরা ওইটা নিয়ে গিয়ে জব্বার ভেড়ে দেই। হ্যাঁ, গিয়ে রিকোয়েস্ট করি যে জব্বার ভাই প্লিজ আপনি রকিরে ছেড়ে দেন, আপনার বাকি টাকাটা আমরা কিছুদিনের মধ্যে আপনাকে দিয়ে দিব। টাকা তো তোর কাছে। আরে টাকা তোর কাছে? আজব, টাকা তোর কাছে। যার কাছেই থাকুক না কেন বের কর, ঘুরে দেখি কত টাকা আছে। টাকা তো বিচে যাওয়ার আগে আমি ওরে দিলাম। টাকা আমার কাছে না দোস্ত, টাকা টাকা তোর কাছে। আরে আমি বিচে যাওয়ার সময় তোকে বললাম টাকাটা রাখ, তুই বালিশের নিচে রাখতে নিলি, তারপর নিজে বললি না ড্রয়ারে রাখি। ড্রয়ারেও না রেখে তুই ওয়েট ওয়েট দোস্ত, মনে পড়ছে আমি বালিশ রাখতে গেছিলাম না রাখা ডয়ারে পকেটে রাখছিলাম। রাখতে গিয়ে পরে পকেটে ঢুকেছি। হ্যাঁ, তারপরে দেন বিচে গেলাম, আমি দৌড়ে পানিতে নামলাম। দোস্ত পানিতে ঝাঁপ দেওয়ার পরে তো আমার পকেটে টাকা নাই, থাকা যাওয়ার কোনো উপায় নাই, হোটেলের রুম থেকে বাইরে বেরিয়েছে, থাকার কোনো জায়গা নাই। রকিরে উঠে দিয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই। আমাদের সাথে এরকম ঘটতে হলো। দোস্ত আমার পকেটে 2টা বান্ডিল ছিল, আমার তো মনে ছিল না, আর তুই আমার মনে করাই দিস নাই। আর আমার যদি মনে থাকতো আমি কি পানিতে ঝাঁপ দিতাম? লাঠি মেরে সাগরে ফলাই দেবো, ভাসায় দিব। তুই পকেটের মধ্যে ওই হিমসাগর দুটো নিয়ে নামছিস কেন? তুই জানোস না পকেটের ভিতরে এত 2টা বড় বান্ডিল থাকলে এটা মনে থাকে না? প্লিজ গাইস, এখন তো ঝগড়া করার সময় না, আমাদেরকে তো একটা ওয়ে আউট বের করতে হবে, তাই না? দোস্ত, আমার কাছে একটা আইডিয়া আছে। সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন আছে। তুই যা, আমি কেন যাব? তোর পিতলা আলাপের মানুষ, তুই যা না। আমার পিতলা আলাপের মানুষ কি সুন্দর করে গল্প করতেছিলাম, ওখানে গিয়ে ঝামেলাটা পাকাতেই হবে ওর। তুই যা। আমি কেন যাবো? তুই সবসময় পাকনামি করিস না, এখন তুই যাবি। যা যা যা। বলছিলি না তুই 5 স্টার হোটেল থেকে লাফটি মারবি? যা। বন্ধু, চাপ খাইতেছ? আমি না মানে তোমার কাছ থেকে একটা ফেভার চাই।
আমাকে বন্ধু হিসেবে মানে একটা বিপদে পরিস্থিতিতে ফেভার করতে পারে না? কি ফেভার? মানে দিচ্ছি কি আমার না অনেক বিপদ, টাকা দরকার, একটা ফিনান্সিয়াল প্রবলেম পড়ছে, তুমি আমাদের টাকাটা দিবা, আমি ঢাকায় গিয়ে তোমাকে টাকাটা ব্যাক করে দিব। আমাদের কাছে কিছু টাকা ছিল, টাকাগুলো সামো আমরা হারায় ফেলাইছি, বুঝছো? এখন ওই টাকা না থাকার কারণে হোটেলের লোকজন আমাদেরকে হোটেল থেকে বের করে দিচ্ছে, ইভেন আমাদের মোটর সাইকেল আমাদেরকে দিতেছে না, বুঝছো? যার জন্য আমরা না ঢাকায়ও যেতে পারতেছি না, কোথাও থাকতেও পারতেছি না। তুমি যদি এখন আমাদেরকে টাকা দিয়ে একটু হেল্প করো তাহলে আমাদের অনেক বড় হেল্প হইতো, বুঝছো? বুলবুল, তো কি লজ্জা করে না? আই যা কি বন্ধুর সাথে বন্ধুর আবার কিসের লজ্জা? হ্যাঁ, বন্ধু না তো, আমি তো কাঁঠালের আঠা। না না, তুমি কাঁঠালের আঠা না তো, তুমি ডাব, ডাব পুরা গ্রিন, এভারগ্রিন। ডাব মানে বললাম পজিটিভ পজিটিভ। দে না, টাকাটা দিবি না? তুই দিবি না টাকাটা? না। দিবি না? না না। দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত শুনি? মনে কর যে তুই আর সায়েম দুই পায়ের সামনে বসবি, পা ধরে কিন্তু, আর তানিশা একটা ছবি তুলবে, ছবিটা ফেসবুকে যাবে, ক্যাপশন হবে বুলবুল and Saim with their boss. বস বস, তুই আমাদের বস, বস বস, তুই বস, আমাদের বস। আই সায়েম, শুন না আয় না, তাড়াতাড়ি আয়, পিতলা আলাপ করি, আসো পিতলা আসো। হাই ওই ওইখানে না, ওইখানে না, নিচে 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 আমার মতো আমার। কি বলবো, নিচে বসুম কেন? এমনি উপরে বসি, এমনি বলি। ওর সাথে তো কখনো আমরা কোনো ছবি তুলি নাই, পুরো ইউনিভার্সিটি লাইফ পার করে ফেলছি, ওর সাথে কোনো ছবি তুলছি? আজকে একটা ছবি তুলবো আমরা একদম ক্লোজ হয়ে, ঠিক আছে? আয় ছবি তুলে একটা, ঠিক আছে? এইভাবে নিচে নিচে। কি বুলবুল? না বুঝিস নাই তো, এখানে এমনি হাত থাকলে ওই কাটা পড়ে, কাটা পড়ে, নিচে নিচে নিচে। পায়ে কোনো হাত রাখি? আরে হাতে, এখানে হাত রাখি। কাছাকাছি না, এ হাতটা দে, হাতটা নে, এখানে তুল, ছবি তুল, তুল তুল তুল, তানিশা তুল ছবি, তুল। এদিকে 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 এদিকে, বুঝতেছস না সময় ভালো না, হাস 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 হাস, এদিকে এদিকে ওইদিকে না, সময় এখন না, বুঝ, বুঝছিস? দে এই নে ছবি, আমাকে একটা ট্যাগ করিস আর বাকিগুলো ওরে, সবগুলো ওরে ট্যাগ করে দিবি, ওকেও তুই একটা ট্যাগ করিস। হ্যাঁ, আর তুই সব কিছু রেডি কর, আমি আসতেছি সন্ধ্যার সময়। হ্যাঁ, বুঝে না বোকা তো। থ্যাংক ইউ ইমরান, বাই বাই। হাই হাই হাই, না এখন সময় না, হবে সময় হবে, চলো। হাই হাই। তুমি বুকে টেনে নাও না পিয়া আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে।
আইলে আনগে গরর আগের ডইলা দিন না ফারোর আগের ডইলা আইলে পরে হন্ডে আরো বটত দিবি। এটা কোন ভাষা? চিটং এর ভাই, চিটং এর। অন্য গান গা, অন্য গান গা। উস্তাদ ওর গান হইব না, রাতে খাবেন না? কেউ কোনদিন আমারে তো ভালো এটাই গা। কেউ কোনদিন আমারে তো কেউ কোনদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বেনি সুতার মালা খানি বেনি সুই কান্দিস না গা। এই জোরে গা। এই বসের পছন্দ হয়েছে, ভালো করে গা। বেনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। আমি যদি সিএনজি থেকে টাকাটা না নিতাম, মিথিলার কথাটা যদি শুনতাম, তাহলে তো আর এরকম হইতো না। ছোট থেকে এত বড় হয়েছি, কখনো তো এরকম বিপদে পড়ি নাই। এরকম বিপদে পড়লাম কেন? রকি আমার কারণে গায়েব। কোথায় আছে, কেমনে আছে, কিচ্ছু জানি না, কিছু করতে পারতেছি না। কি হইতো টাকাটা যদি না নিয়ে সিনজি থেকে নেমে যেতাম, তাহলে তো আর এরকম হইতো না। দোষ বাদ দে না, যা হওয়ার তো হয়ে গেছে। ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট। আর যা হয়েছে এগুলো তুই ইচ্ছে করে করস নাই। তুই কেন গিল্টি ফিল করতেছস? হ্যালো, হ্যাপি বার্থডে দোস্ত। আচ্ছা, আমি মনে হয় তোর প্রথম ফ্রেন্ড যে তোকে প্রতিবার সবার আগে বার্থডে তে উইশ ফ্রেন্ড না মনে করলেও আমি তো তোদেরকে ফ্রেন্ড মনে করি। জানি দোস্ত। দোস্ত তুই কাঁদছিস কেন? না কিছু না, তোদের সাথে ঢাকাতে নাই তো, এর জন্য। নাথিং। Those. Everything will be all right. পানি। এই ওরে পানি দে।
মুখের ভিতর দিয়ে সুইচ দিচ্ছি টান টান এই থাক না এগুলো কি ধরনের নিষ্ঠুর ব্যবহার? আমার ড্রেসটাই ভিজে গেছে। হ্যালো, আপনি কে? আমি তো রকি। রকিকে এখন দেওয়া যাবে না, রকি তো ঝুলে ঝুলে। কখন আসছিস তুই? হ্যাপি বার্থডে। তোরা হয়তো বা আমাকে তোদের ফ্রেন্ড মনে করিস না, ভাবিস সেলফিশ, শুধু তোদের ভালো টাইমে থাকি, খারাপের টাইমে থাকি না, কিন্তু আমি তো তোদেরকে আমার ফ্রেন্ড মনে করি। তো কেমন আছিস তোরা? সবকিছু উল্টাপাল্টা দোস্ত। জব্বার ভাই চেস করতেছে, রকি আমাদের সাথে নাই, ওর কোনো ট্রেস নাই দোস্ত। আমি জানি আসিফের সাথে আমার কথা হয়েছে, ইনফ্যাক্ট ওর সাথে আমি এখানে আসলাম। আসিফরাও আসছে? আসছে, বাইরে আছে, কিন্তু তোরা তো আমাকে ফ্রেন্ড মনে করিস না। এই আপনারা কারা, কোথায় যান? এই আচ্ছা আচ্ছা, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। না ভাই, মানে আমরা এখানে শুটিং করার জন্য এসেছি। এখানে শুটিং টুটিং করা যাবে না, সামনে যান অথবা সমুদ্রের দিক যান, ঠিক আছে? আচ্ছা না না, মানে আপনি ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি, আমাদের এই জায়গাটাই লাগবে। আমি পারমিশন এগুলো কিছু করতে পারবো না, আপনারা সোজা বেড়ান। আমার বসের সাথে কথা বল। আসসালামু আলাইকুম ভাইয়া। এই কি হয়েছে? বসে কি শুটিং উটিং কি? জি জি ভাই, শুটিং এর জন্য এসেছি আমরা এখানে। শুটিং? কি শুটিং? ক্যামেরা শুটিং নাকি? না 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 না, অবশ্যই ক্যামেরা শুটিং এর জন্য এসেছি আমরা। আপনি কি এর আগে কখনো অভিনয় করেছেন? ও না, নো। কি বলেন? আপনার যে লোক, আমি তো একটা ফিল্ম মেকার, আমি বুঝতে পারি যে আপনার আপনার চোখ কথা বলে। সবার কিন্তু এক্সপ্রেশন থাকলেও কিন্তু হ্যাঁ, চোখ কিন্তু কথা বলে না। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, আমি নিজে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। জি, তো একটু একটু প্রোফাইল হন, প্রোফাইল থেকে তো প্রোফাইল মানে আরেকটু এইদিকে, এইদিকে, হ্যাঁ এইদিকে একটু ঘোরেন। এই শোন না, সর ওদিকে। জি, আপনার লুকটা এইদিকে, হোয়াট আ লুক, হাইট, এরকম ফিজিক, মানে পার্সোনালিটি। চলো চলো। এক্স্যাক্টলি, আমি এরকমই চাচ্ছিলাম। পারফেক্ট। ভাইয়া, তার মানে কি আপনি কিন্তু না বলতে পারবেন না, আপনি কিন্তু আমার ফিল্মটা করছেন, হিউজ একটা টাকা পয়সা পাচ্ছেন, এন্ড ইটস গ্রেট। ওকে ওকে,
তারপর চলেন চলেন, আমি তো লেট করে চলেন চলেন ভালো খেয়াল রাখিস কেমন চলেন চলেন চলেন, এখন আর লেট করবেন না। Baba baba shi baba oh shi baba শুনুন ভাই, আমি আপনাকে একটা শখটা বুঝাই। এখানে আপনি হচ্ছেন জঙ্গলি, আর আপনার পাশের দুজন থাকবে তারা হচ্ছে জঙ্গলি। তো এখানে যেটা হবে যে এখানে কিছু দুষ্টু লোকজন আপনার মাথায় বন্দুক ধরে আপনাদেরকে বাসের সাথে বেঁধে রাখবে। ওকে, এটা তো শর্ট এস্টাবলিশ করতে হবে না। তখন ওরা করছে কি, জোরে গান বাজনা করে ফুর্তি করছে, আপনাদেরকে আটকে রাখছে, আপনাদেরকে ডিস্টার্ব করছে। আপনি তখন কিন্তু খুব খেপে যাচ্ছেন, বুঝছেন? শুনুন, আপনার লুকটা হবে হ্যাঁ হ্যাঁ এরকমই। এবার যখন দেখবেন কি আস্তে আস্তে গানটা শেষ হয়ে আসছে, তখন আমরা সেকেন্ড শটে যাব। যে দেখছি আপনি খুব বিরক্ত, আর হচ্ছে না, খেপে গেছেন যে কি হচ্ছে, বাঁশ টাস নিয়ে রশি টশি ছিঁড়ে আপনি আপনার দুই সহযোগী সহ আপনারা চলে যাবেন ওইদিকে জঙ্গলে। হ্যাঁ, কি হলো আবার? রশি বাঁধা থাকলে ছুটবো কি করে? আরে রশি এমনিতেই ছিঁড়ে যাবে, ওইটা দিয়ে সময় হলে এমনিতেই সবই ছিঁড়ে যাবে, এটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনি এখন প্রথমটা শটটা দেন। ওকে, আপনি রেডি না? শুরু করবো? হ্যাঁ, শুটিং করেন। ঠিক আছে, কি ভাব গ্রুপ, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো তোমরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই Yeah. Vitamin T. Lobe hobe pape, pape hobe polti. Vitamin T. Lobe hobe pape hobe polti. Vitamin T. Lobe hobe pape hobe polti. খায়া যাবা মামা ধরা, চিপাই পড়া গেলে তখন কি করা? হেই, খায়া যাবা মামা ধরা, চিপাই পড়া গেলে তখন কি করা? হেই, সিচুয়েশন মামা পুরাই প্যারা, টেনশনে যাবে তার সব দিছিরা। হেই, তার ছিঁড়া গেছে, এখন কথা আমার পরিষ্কার করতে হবে। বন্ধ কেন? হ্যাঁ, ছিল কথা বলিস না কেন? এই রকি, রকি, তুই কি সামো ফিজিক্যালি অ্যাবিউজড? হ্যাঁ, সব বন টেনশন চালু মানে যাবতীয় প্যারা। এই প্যারা খা দে ভা, মান ম্যাটেরিয়াল খা দে ভা, টাকা মানে ভিটামিন খা দে ভা, রত্নগো চোখ পোল্টি দিয়া দে ভা। ভিটামিন টি, লোভে হবে পাপ, পাপে হবে পোল্টি। ভিটামিন টি, লোভে হবে পাপ, পাপে হবে পোল্টি। খায়া যাবা মামা ধরা, চিপাই পড়া গেলে তখন কি করা? হেই, খায়া যাবা মামা ধরা, চিপাই পড়া গেলে তখন কি করা? হেই, টাকা পয়সা সব খা দে ভা, মাল ম্যাটেরিয়াল খা দে ভা, টাকা মানে ভিটামিন খা দে ভা। কেমন লাগে? হ্যাঁ, টাকা টাকা করতে করতে, উঠতে বসতে, খাইতে নাইতে এই কয়টা ছেলেমেয়ের জীবন অতিষ্ঠ বানা ফেলাইছিলি। কারণ ভাল লাগছে? হ্যাঁ, তোরে আসলে টাকার জাঙ্গিয়া না, এই যে জঙ্গল বানাইছি, তোরে জঙ্গলির মতো বানাইছি, চাল বাকর বলে। এটা এটা দরকার না, এটা বেশি হয়ে যাবে, বাদ দে। আরে তোর জব্বার মিয়া হইছো না, জব্বার মিয়া। তোর এটা খাওয়া উচিত, তোর মলমের গন্ধ করতে গায়ে। বস, আমার প্রথম থেকে মনে হয়েছিল কোন একটা ঘাপলা আছে। কথাটা মনে মনে রাখো।